মানববন্ধন জি কোথায়? ঘটনাস্থলে। কবে? আজকে 1947 সালে তার ছেলেকে 15 ফেব্রুয়ারি আরেকটা দলিল বানায় দেয়। নিয়ামতপুরে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে মানববন্ধন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার সহকারী জজ আদালত নিয়ামতপুর নওগাঁ এর মামলা উপেক্ষা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারী কমিশনার ভূমি নিয়ামতপুর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এর প্রতিবাদে জজ শুক্রবার 16 মে সকাল 11 ঘটিকায় নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা গ্রামের ঘটনাস্থলে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সেলিম রেজা, বিপ্লব, আব্দুর রহিম, ঝর্ণা বেগম, নূরে আলম সুজা প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, 15 মে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নিয়ামতপুর রেজাউল করিম। যে আদেশ বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তা সম্পন্ন আইন পরিপন্থী। আমরা ওনাকে আপিলের ইনফরমেশন স্লিপ জমা দেওয়ার পরেও আওয়ামী লীগের দোসরদের নিয়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করেন। ইতিমধ্যে জেলা প্রশাসক, এডিসি রেভিনিউ, সহকারী কমিশনার ভূমি নিয়ামতপুর ও মামুন সর্দারের নামে আইনি নোটিশ আসলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নিজের ক্ষমতার বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। বক্তারা আরও বলেন, মামলার আর্জিতে RS দাগ নং 3 না থাকলেও মামলার প্রতিবেদন RS 3 দাগ উল্লেখ করা হয়, যা উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা হয়েছে। RS 3 দাগের জমির শ্রেণী ভিটা, যার পরিমাণ 1.79। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, আমি কোর্টের আদেশ পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। RS 3 দাগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, মামলার আর্জিতে RS দাগ 3 আছে কিনা আমি জানি না। আদেশ কপিতে 3 নং দাগ আছে, এ কারণে আমি বাড়ি ভাঙতে বাধ্য হয়েছি। পিছনে যে বাড়িটা আছে এই বাড়ির সম্বন্ধে আমি এখন বলতে চাই। তারা এটা 13 তারিখে তারা উচ্ছেদের যে নোটিশটা আমাদের কাছে পৌঁছায়। তৎক্ষণাৎ আমরা কোর্টে যেয়ে আমরা এই মামলা করার জন্য, যেহেতু এটা মামলার প্রসেসটা ছিল, যেহেতু এডিসি রেভিনিউর মাধ্যমে এসিল্যান্ড তার অর্ডার বাস্তবায়ন করার জন্য তখন আমাদেরকে জাবেদা নকলের জন্য আমাদেরকে এডিসি রেভিনিউ নওগাঁর কাছে আমাদের শরণাপন্ন হতে হয়। কিন্তু তিনি কালক্ষেপণ করে আমাদেরকে এটা দেরি করে দেওয়ার ফলে মামলাটা একটু ডিলে হয়, যার জন্য আমরা গত 14 তারিখে যখন এটা পাই তখন আমরা তৎক্ষণাৎ একটা মামলা করা হয়। এই মামলার সঙ্গে সঙ্গে তখন এই মামলা হওয়ার সঙ্গে 3 জনকে রিসিভ কপি দেওয়া হয়। ওখানকে যে মামলা হয়েছে সেই রিসিভ কপি তারা গ্রহণ করার পরেও তারা এটা কিন্তু 15 তারিখে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, তারা কোর্টকে ভায়োলেট করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে কোর্ট গত 15 তারিখে স্বপ্রণোদিত হয়ে 4 জনের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে। জেলা প্রশাসক নওগাঁ, এডিসি রেভিনিউ এবং এসিল্যান্ড নিয়ামতপুর এবং যে মোতালির পক্ষে যে মামুন সর্দার ছিল তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ করা হয়েছে। আমরা এর মধ্যে আমার প্রমাণ হয় যে এটা কোর্টকে তারা ভায়োলেট করেছে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আমি মোহাম্মদ সেলিম রেজা ওরফে বুধু। 1921 সালে আমার 6 দাদির নামে অকপ স্টেট করে দেন হাজি মফিজউদ্দিন। তারপর হাজি মফিজউদ্দিন মারা যাওয়ার পর 1947 সালে তার ছেলেকে 15 ফেব্রুয়ারি আরেকটা দলিল বানায় দেয় 1947 সালে মঈনুদ্দিনের নামে। এই ওয়াকফ স্টেটের আমরা কোনো দিন থেকে এ পর্যন্ত আমরা কোনো পাইনি, সম্পত্তি পাইনি। আমাদের দলিলটা নিখোঁজ করে রাখেছিল তারা, যে 47 সালের দলিল বলে তারা গোটাটাই এ পর্যন্ত ভোগ দখল করে। 2010 সালে মঈনুদ্দিনের ছেলে ইমরান হোসেন সর্দার জবরদখল করে আমাদের সয় সম্পত্তি সম্পূর্ণ ভোগ দখল করে নেয় পুনরায় নিয়ে, তাই এখন জবরদখল করে খাইছে এবং সব কিছু ক্ষতি করেছে। পুনরায় আজকে এসে আমাদের কালকে এসে আমাদের বাসাটা ভেঙে দিয়ে চলে গেছে। 80 বছরের পুরাতন বাড়ি আপিল করছি। আপিলটাতে আমাদের কাছে দিয়েছিল জজে ইনফরমেশন স্লিপ। সেই স্লিপ আমরা এসিল্যান্ডকে দিয়েছি, এডিসিকে দিয়েছি এবং ডিসি পর্যায়ে দিয়েছি। তারপরও সে মানিনিকেও আমাদের বাসায় এসে কালকে ভেঙে চলে গেছে। তারা আসছিল এখানে লাঠি লান্দানি
আমরা কেউ যেতে পারিনি, কোনো কথা প্রতিবাদ করতে পারিনি। এই লোকগুলোকে দিয়ে মারা হয়েছে প্রশাসন দাঁড়ায় থেকে, ওই সময় আমরা কিছু করতে পারিনি। এখন যখন আমরা আবার পুনরায় জমিতে আমাদের কাগজপত্র নিয়ে দখলদার করছি, আমাদের দখলে আছে এখন এগুলো জমি, এই সূত্রটা ধরে তারা এদিক দিয়ে পারে নাই, আবার উচ্ছেদের মামলা দিছিল। আমরা এটা নোটিশ টোটিশ কখনো পাই নাই। যখন নোটিশ পাইছি আমরা কোর্টে এটার আবেদন করছিলাম, আর আমাদের এডিসি সাহেব আমাদের ওরা যে মামলা করছিল ওই মামলা জাবাদা দেয় নাই। 3 দিন 4 দিন হরানোর পরে আমাদের বাড়ি ভাঙছে 14 তারিখে, 13 তারিখে আমাদের নোটিশে জাবাদা দিছিল। ওই দিনই আমরা মামলা করছিলাম। কোর্টের থেকে আমাদের ইনফরমেশন স্লিপ দিছে, আমরা এসিল্যান্ডকে নিয়ে এসে রাত্রে দিছি, কোর্টের পিয়ন সহ দিয়ে গেছি। তারপরও আমরা এটা এডিসি জানে, আমাদের এসিল্যান্ডও জানে, সবাই সব জানে আমাদের। এরপরও এসে কালকে বাড়িটা ভেঙে গেছে। আর বাড়ি ভাঙার সময় এরা রাজশাহী থেকে আরও বাইরে থেকে ট্রাকে করে অনেক মানুষ এসেছে, লাঠি লন্দা নিয়ে, আমাদের প্রশাসন সহ, যার সামনে আমরা যাওয়ার কোনো সময় হয়নি। তা আমাদের উপর যে ওই অত্যাচার, আমরা এটা সঠিক বিচার চাই, এটা যত ন্যায্য বিচার হয়। এটা এই যে কালকে এখানে এসে যে আওয়ামী লীগের দোষরা এসে আমার নানার বাসা ভেঙে দিয়ে গেছে। আমার আম্মা, আমার নানি কিছু জমি তার চাচার কাছে এবং দেওয়ার কাছে কিনেছিল। এই জমিটা আমরা দখল করতে যাওয়ার কারণে এসে আমাদের বাড়ি আওয়ামী লীগের দোষরেরা এসে ভেঙে দিয়ে গেছে। টানা হাঁচড়া করে আমাদের জিনিসপত্র আমরা নিতে গেলে আমাদেরকে নিতে দেয়নি, পুলিশ প্রশাসনেরা আমাদের কাছে ভেটতে দেয়নি, আমরা কিছুই বাইর করতে পারিনি ঘরের ভিতর থেকে। আর এই আওয়ামী লীগের দোষরেরা এসে যে অত্যাচার করে ভেঙে দিয়ে গেছে, এর আমরা সুষ্ঠু বিচার চাই। এখানে এসে শুনলাম এই এলাকার আওয়ামী লীগের দোষর ছিল আমাদের বিগত মন্ত্রী সাধন মজুমদারের পিএস ইমরান সাহেবের নেতৃত্বে, যখন এই এলাকায় পিস্তল নিয়ে ঘুরত তার ভাই আনামুল, এবং তারই দোসররা এখানে আমার পার্শ্ববর্তী গ্রাম দামপুরা এবং টগরালের আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নাকি এসেছিল। আমি আজকে প্রতিবাদ করে বলতে চাই, আইন যদি আর ব্যবস্থা না নেয়, আমরা এলাকাবাসী 5 নম্বর রসুলপুর ইউনিয়নের জনগণ এই আওয়ামী লীগের নেতাদের চিহ্নিত করেন। আইনের ব্যবস্থা না নিলে কলার ধরে বাড়ি থেকে টেনে টেনে এই বাড়ি ভাঙ্গার আমরা প্রতিবাদ এবং বিচার করব। আমি গতকাল যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই অভিযানের প্রেক্ষিতে একটি মানববন্ধন হয়েছে। মানববন্ধন? জি। কোথায়? ঘটনাস্থলে। কবে? আজকে। স্যার বক্তব্য কি? আমি তো একটা কোর্টের আদেশ পাইছি, কোর্টের আদেশ আমি একটু বলি। ওরা যে কোর্টে মামলা করে যে দাগ নিয়ে, সেখানে আরেস্ট 3 দাগ উল্লেখ নাই, কিন্তু প্রতিবেদনে আরেস্ট 3 দাগ উল্লেখ আছে। যে আরেস্ট 3 দাগের শ্রেণী হলো ভিটা, আর পরিমাণ হলো 1 একর 79, কিন্তু এইটা তো তাদের আর্জিতে ছিল না। এবং ভাই আমরা তো কোর্টের যে আদেশ পাইছি ওই আদেশে ওই সবগুলো দাগ দেওয়া আছে। আমরা তো আর কোনটা প্রতিবেদন কোনটা মামলা হয়েছে এটা বলতে পারবো না। আমাকে আদেশ পাঠিয়ে দিচ্ছে, আদেশ অনুযায়ী আমাকে বলছে যে এই দাগগুলো করতে হবে, উচ্ছেদ করতে হবে। আমি কোর্টের আদেশ পাইছি ভাই, কোর্ট আমাকে যেভাবে আদেশ দিচ্ছে আমি সেভাবে কাজ করছি।